লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের গেরিলা আক্রমণের কাছে বারবার পরাস্ত হচ্ছে ইসরায়েলি বাহিনী। দখলে ব্যর্থই কেবল নয়, কঠোর প্রতিরোধের মুখে সীমান্তবর্তী অনেক এলাকা থেকেই পিছু হটতে বাধ্য হচ্ছে আইডিএফ এর পদাতিক সেনারা। তবে আকাশপথে হামলা আরও বাড়িয়েছে তেল আবিব। চলমান আগ্রাসন শুরুর পর শনিবার সবচেয়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে বৈরুতে। এক রাতে অন্তত ৩০ দফা বিমান হামলা হয় রাজধানীতে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। স্থল অভিযানে অংশ নেয়া ইসরায়েলি সেনাদের দাঁত ভাঙা জবাব দিচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। শত্রুপক্ষের ভূখণ্ড লক্ষ্য করে হামলাও অব্যাহত। সারফেস টু সারফেস মিসাইল সহ দফায় দফায় ছুড়েছে রকেট। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরায়াত শমনা, মানারা, হাইফা, জিক্রন এবং ইয়াকোভে এসব রকেট প্রতিহতের দাবি তেল আবিবের। সীমান্তবর্তী এলাকাগুলো ইসরায়েলি স্থলবাহিনীর সাথেও দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। গেরিলা কায়দায় ইহুদি বাহিনীর উপর আক্রমণ চালাচ্ছে তারা। অনেক স্থানেই পিছু হটতে বাধ্য হয় আইডিএফ সেনারা। ইয়ারৌন, ব্লিদা এবং ওদাইসেতে নেতানিয়াহু বাহিনীকে ধরাশায়ী করছে হিজবুল্লাহ। কয়েক দফা চেষ্টার পরও ইহুদি সেনারা দখলে নিতে পারেনি ঘাঁটি। হিজবুল্লাহর পাল্টা জবাবে হতাহত বেশ কয়েকজন সেনা সদস্যকে নিয়ে সরে যায় ইহুদি সেনারা। এদিকে আগ্রাসন শুরুর পর সবচেয়ে ভয়াবহ রাত পার করেছে বৈরুতবাসী। দাহিয়ে সহ শুধুমাত্র রাজধানীর দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোয় রাতভর কমপক্ষে ৩০ দফা বিমান হামলা চালায় তেল আবিব। বৈরুতের রফিক হারিরি বিমানবন্দরের কাছাকাছি ফেলা হয় শক্তিশালী বোমা। বিমান হামলা চলে পূর্ব লেবাননের বেকা উপত্যকায়, যাতে হুমকির মুখে পড়েছে ইউনেস্কোর তালিকাভুক্ত ঐতিহ্য। স্থানীয়দের অভিযোগ, একবারই খালি করার নির্দেশ দিয়ে হামলা চালানো হয় অন্য ভবনে। হামলার সতর্কতা ও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনার পর দেয়া হয় না পর্যাপ্ত সময়। চলমান ইসরায়েলি আগ্রাসনের জেরে লেবাননে বেড়েই চলেছে বাস্তুচ্যুতদের সংখ্যা। এরই মধ্যে ১০ লাখ ছাড়িয়েছে এ সংখ্যা। এই পরিস্থিতিতে লেবানন থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। অনিক রহমান, যমুনা নিউজ।